সম্প্রতি সিলেটের চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে মহানগরীর উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকার একটি বাসায়। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজার থালা ভেঙে আফিয়া বেগম নামে 31 বছর বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের প্রায় 76 ঘণ্টা আগে আফিয়াকে খুন করা হয় বলে পুলিশ জানায়। খুনের ঘটনায় দুজন কারাগারে রয়েছেন, এর মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। গ্রেফতারকৃত ইসমাইল নিয়াজ খান খুন হওয়া আফিয়ার কথিত স্বামী। গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নিলেও তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতারকৃত নারী মুসাম্মদ মাজেদা খাতুন মুন্নি আদালতে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাজেদা বেগম জানিয়েছেন, বালুচরের ওই ভাড়া বাসায় তারা অসামাজিক কার্যকলাপ চালাতেন। তাদের সহযোগিতা করতেন আফিয়ার কথিত স্বামী ইসমাইল নিয়াজ খান। এক পর্যায়ে আফিয়ার সঙ্গে মাজেদার 70,000 টাকার লেনদেন নিয়ে বিবাদ সৃষ্টি হয়। অপরদিকে নিয়াজের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছিল না আফিয়ার। এ অবস্থায় নিয়াজের কথায় ও নিজের আক্রোশ মেটাতে আফিয়াকে খুন করেন মাজেদা। আফিয়াকে হত্যার জন্য মাজেদাকে 2 লাখ টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দেন নিয়াজ। পুলিশের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে সিলেট মহানগরীর উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকার সেকান্দর মহল নামক 464 নম্বর 5তলা বাসার নিচতলার একটি ইউনিটের ভাড়াটে আফিয়া বেগম সামিহার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃতদেহের পাশেই অচেতন অবস্থায় পাওয়া যায় আফিয়ার 14 মাস বয়সী শিশুকন্যা নুরিকে। আফিয়া বেগম সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার জাঙ্গাইল তুয়াকুল গ্রামের আজির উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিকান্দর মহলের নিচতলার ওই ইউনিটটি প্রায় 2 বছর আগে ভাড়া নেন আফিয়া বেগম। এরপর থেকে তিনি তার শিশুকন্যা নিয়ে একাই ওই বাসাতে থাকতেন। গত 18 আগস্ট থেকে প্রতিবেশীরা আফিয়াকে দেখতে পাননি। মঙ্গলবার রাতে তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয় এবং দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান আফিয়ার ইউনিটের দরজা বাইরে থেকে তালা দেওয়া। এরপর তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে দরজার থালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আফিয়ার মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখেন। মরদেহ থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। মৃতদেহের পাশেই অচেতন অবস্থায় পাওয়া যায় আফিয়ার শিশুকন্যা নুরিকে। তখন পুলিশ শিশুটির শ্বাস-প্রশ্বাস চলতে থেকে দ্রুত তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে শিশুটি এখন সুস্থ আছে এবং পুলিশের হেফাজতে আছে। এদিকে আফিয়ার মৃত্যু নিয়ে রহস্যজট সৃষ্টি হয়। ঘটনার পরদিন তার বাবা, ভাই ও বড় বোন জানান, তাদের পরিবার হতদরিদ্র। আফিয়াকে বেশ কয়েক বছর আগে সিলেট মহানগরীতে এক নারী চিকিৎসকের বাসায় কাজ করার জন্য দেন। ওই নারী চিকিৎসক প্রায় 10 বছর আগে আফিয়াকে নিয়াজের সঙ্গে বিয়ে দেন। বিয়ের কয়েক বছর পর নিয়াজ প্রবাসে চলে যান। গত 2 বছর আগে তিনি দেশে ফিরলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফিয়ার সঙ্গে কলহের সৃষ্টি হয়। এ সময় আফিয়ার বাবার বাড়িতে এ বিষয়ে বিচার সালিশও হয়। পরে বিষয়টি আর সমাধানের পথে যায়নি এবং নিয়াজ ফের ওমানে চলে যান। আফিয়ার বাবার পরিবারের লোকজনের অভিযোগ ছিল, নিয়াজ কয়েক বছর ধরে আফিয়া ও তার সন্তানের ভরণ পোষণ করছেন না। বিষয়টি নিয়ে আফিয়া স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। কিছুদিন আগে নিয়াজ দেশে ফিরলে এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। 8 দিন আগে জামিন নিয়ে নিয়াজ কারাগার থেকে বের হন। এরপর থেকে তিনি লাপাত্তা। কিন্তু নিয়াজকে গ্রেফতারের পর জানা যায় তিনি কখনোই প্রবাসে ছিলেন না। আফিয়ার কাছে মিথ্যা বলে তিনি অন্যত্র থাকতেন। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। আফিয়া হত্যার ঘটনায় বুধবার তার মা কুটিনা বেগম বাদী হয়ে শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। এরপর বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইখান্দি এলাকা থেকে নিয়াজকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে আফিয়া খুনের ঘটনায় গত বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জের বানিয়াচং থেকে মাজেদা খাতুন মুন্নি নামের এক নারীকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, আফিয়া হত্যার ঘটনায় মামলা দায়েরের পর রহস্য উদ্ঘাটনে র্যাব ও গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে আফিয়া হত্যাকাণ্ডে মাজেদা জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 9 অভিযান চালিয়ে মুন্নিকে বৃহস্পতিবার ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। মুন্নি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সারংপুর গ্রামের আব্দুল গনির মেয়ে। মাজেদাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব জানতে পারে, আফিয়ার সঙ্গে তার টাকা পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল।
আফিয়ার বাসায় মাজেদা সাবলেট থাকতেন, কিন্তু বেশিরভাগ দিন মাজেদা বাসায় অবস্থান করতেন না। আফিয়ার নিকট মাজেদা বিভিন্ন সময় টাকা পয়সা গচ্ছিত রাখতেন। এক পর্যায়ে মাজেদার পাওনা টাকা আফিয়া দিতে অস্বীকৃতি জানান। ফলে আফিয়ার উপর ক্ষিপ্ত হন মাজেদা এবং আফিয়াকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার 2 দিন আগে গত 18 আগস্ট আফিয়ার বাসায় আসেন মাজেদা। ঘটনার দিন অর্থাৎ 20 আগস্ট রাত 10টার দিকে আফিয়া ও মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। পরে 21 আগস্ট দিবাগত রাত 12টার দিকে আকস্মিকভাবে মাজেদা রান্নাঘর থেকে শিলপাটার শিল নিয়ে এসে আফিয়ার মাথার বাম পাশে সজোরে পরপর 2টি আঘাত করেন। আঘাতের ফলে তৎক্ষণাৎ আফিয়া বিছানায় লুটিয়ে পড়েন। পরে ভোর আনুমানিক 6টার দিকে মাজেদা ওই বাসা থেকে বের হয়ে একটি রিকশা ভাড়া করে নিয়ে আসেন এবং বাসার দরজা বাহির থেকে তালা মেরে তিনি তার মালামাল ও আফিয়ার মোবাইল ফোন নিয়ে বানিয়াচং নিজ বাড়িতে চলে যান। কিন্তু এ ঘটনায় আশ্চর্যজনকভাবে বাসায় আটকা পড়া আফিয়ার শিশুকন্যা নুরি বেঁচে যায়। গ্রেফতারের পর মাজেদাকে শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব। পরে পুলিশ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাজেদা। জবানবন্দিতে তিনি জানান, বালুচরের ওই ভাড়া বাসায় তারা অসামাজিক কার্যকলাপ চালাতেন। তাদের সহযোগিতা করতেন আফিয়ার কথিত স্বামী নিয়াজ। এক পর্যায়ে আফিয়ার সঙ্গে মাজেদার টাকার লেনদেন নিয়ে বিবাদ সৃষ্টি হয়। অপরদিকে নিয়াজের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছিল না আফিয়ার। এ অবস্থায় নিয়াজের কথায় ও নিজের আক্রোশ মেটাতে আফিয়াকে খুন করেন মাজেদা। আফিয়াকে হত্যার জন্য মাজেদাকে 2 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন নিয়াজ, কিন্তু খুনের পরপরই র্যাবের জালে ধরা পড়েন মাজেদা। নিয়াজ ও মাজেদা বর্তমানে কারাগারে রয়েছেন।